এরা মুসলমানকে ধোঁকা দিয়া জাহান্নামের দিকে নিয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য হিন্দুদের চাইতে এরা অনেক নিচে নেমে গিয়েছে। আমার সেই সমস্ত ভাইদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, মন্দিরের মধ্যে গিয়া দুধ কলা নিয়া নম নমর পূজা চলছে। ছোট্ট ইব্রাহিম বাবার গলাটা জড়িয়ে ধরে বলে, আব্বা এই যে আপনি দুধ কলা দিয়া নম নমর পূজা শুরু করেছেন, কে এটা যেটার সামনে আপনি নম নম করছেন? বাবা বলে এটা ভগবান। হযরত ইব্রাহিম বলেন, আব্বা ভগবানটা আবার কি? হযরত ইব্রাহিমের বাবা বলে, ভগবান মানে হলো প্রভু। হযরত ইব্রাহিম বলেন, প্রভু আবার কি? বলে প্রভু মানে খোদা। হযরত ইব্রাহিম বলেন, আব্বা খোদাটা কি? বলে খোদা মানে দেবতা। বলে দেবতাটা কি? বলে দেবতা মানে স্রষ্টা। বলতেই আছে একটা, বুঝে না ছোট্ট মানুষ তো, শেষেরটা বুঝছে স্রষ্টা। বলে আব্বা স্রষ্টা মানে? বলে স্রষ্টা মানে সৃষ্টিকর্তা। নাউজুবিল্লাহ বলবেন না? হযরত ইব্রাহিম বলে, আব্বা কেবলই তো তুমি এইটাকে খেরের বন্দা বানায়া কাদা মাখায়া সৃষ্টি করলা। সুবহানাল্লাহ বলবেন না? তোমারে বানায় নাই, আমি নিজেই বসে বসে দেখলাম। কেবলই তুমি খেরের বন্দা বানায়া এটাকে সৃষ্টি করলা। ও তো তোমাকে সৃষ্টি করে নাই, তুমি ওরে সৃষ্টি করেছো। সে কি করে তোমার স্রষ্টা হয়? বরঞ্চ তুমি তো তারে সৃষ্টি করেছো। এবার বাবা চোখটা ব্যাখ্যা করে তাকায় আর চিন্তা করে, এটাও তো দেখি মলবি মলবি গন্ধায়। কথা বলুন ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। যত দোষ নন্দ ঘোষ, আসলটা কইলেই দোষ। করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। বন্ধু নামটা দিবে তোমার মৌলবাদ। ইসরাইল নামেরও হয় না, তার দোষ কেউ খুঁজেই পায় না। ইসরাইল নামেরও হয় না, তাদের দোষ কেউ দেখতেই পায় না। মুসলমানদের পায়ে যে শুধুই অপরাধ, নামটা হবে তোমার মৌলবাদ। বন্ধু নামটা দিবে তোমার মৌলবাদ। জোরে বলুন মারহাবা। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলবে আমাকে মৌলবাদী। হাদিসের কথা বলবেন তাই বলবে আপনাকে উগ্রবাদী। কেন বিপ্লবী, বিদ্রোহী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? আছে না নাই? আবার সিংহের চেয়ে বেশি ভয় পায়, বাঘের চেয়ে বেশি ভয় পায়, মাথায় পাগড়ি দেখে যদি। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলবে আমাকে মৌলবাদী। হাদিসের কথা বলবেন তাই বলবে আপনাকে ফতুয়াবাজি। কেন বিপ্লবী, বিদ্রোহী, মৌলবাদী, কেন ফতুয়াবাজি? জোরে বলুন মারহাবা। এটা নতুন নয়, পুরাতন ওয়াজ করতেছি। এগুলো কোরআনে আছে, আমি একটু গুছায় গুছায় বলতেছি। আরবি টু অর্থ করতে গেলে 3 গুণ সময় লাগবে, এই জন্য আমি সংক্ষিপ্ত করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আমি গল্প করি নাই, আমি আপনাদেরকে কিচ্ছা শোনাই নাই। কিচ্ছা যদি অপরাধ হয় তো আল্লাহ কোরআনে কিচ্ছা ঢুকাই দিয়েছে, এটা আমার নয়, বানানো নয়। কেজির পাথর তুলে দিয়া লবণ ঝাল তেল যদি মাপতে পারেন, মিটার দিয়ে যদি তেল মাপতে পারেন, মানুষ যেন ঈমান মাপতে পারে, এই জন্য কোরআনুল কারীমের মধ্যে ঈমান মাপার মাপকাঠি এগুলো দান করেছে। সুবহানাল্লাহ বলেন। হক কথা বলার কারণে বাবাই বলতেছে, এটাও তো দেখি মলবি মলবি গুন্দায়, চোখটা বেঁকা করে তাকায়। আছে না নাই? মুচারু তাসারু মদারু আর গাঁজারু ছচ্ছর করে প্যান্টের চেন খুলে দিয়া বল বিয়ারিং রিং পিস্টন বের করে ছচ্ছর করে স্প্রে করে দেয়। দেখবেন তাদেরকে নিয়ে জ্বলে না। যত জ্বলান আলেমদের নিয়ে, দাড়িওয়ালা নিয়ে, টুপিওয়ালা দিয়ে জোরে গেলে দাঁত পেয়েছে, ধীরে ধীরে বেশি খেয়েছে, মনে বড় জানারি। আর পাঞ্জাবিওয়ালা বুঝতে হবে এদের ভিতরে ওই চুলকানি মার্কা অ্যালার্জির ভাইরাস আছে না নাই। আমি হরিণধরার মাহফিলে আসছিলাম এই নৌপথ দিয়া, রাত জেগে জেগে আর আপনাদের গরু গোস্ত খেয়ে খেয়ে আমার অ্যালার্জির একটু উৎপাত বেড়ে গেছে। অ্যালার্জি মাঝে মাঝে যখন প্রকট আকার ধারণ করে অ্যালার্জি, তখন অ্যালার্জি থাকে না, অ্যালার্জি হয় অ্যাজমা।
নৌকায় বসেছিলাম, নাক কান বাঁধা, তারপরও পানি দেখে নাক দিয়ে টপ 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 করে পানি পড়ে। পরে ডাক্তারের কাছে জিজ্ঞেস করলাম, ডাক্তার বলে, হুজুর আপনার অ্যালার্জি। আর অ্যালার্জি নাই, অ্যালার্জি এখন অ্যাজমা। অ্যালার্জি এখন কয় না রে, অ্যালার্জি অ্যাজমা। কিছু মানুষের ভিতরে ইমান না থাকার কারণে শয়তানি অ্যালার্জি আর হারাম ঢুকে ঢুকে অ্যালার্জি, অ্যালার্জি নাই, অ্যালার্জি এখন অ্যাজমা। দাড়ি টুপি দেখলেই চুলকানি বাড়ে। বুঝতেছেন না মনে হয়? অ্যালার্জি আর অ্যালার্জি, অ্যালার্জি এখন অ্যাজমা। কষ্ট হচ্ছে নাকি? দু একজন থাকলে জ্বলতেই পারে, তবু যার যত জলে তার কাছে শেষ বেলা আমার একটা দাবি আছে, তোমাকে নিম্নে 500 টাকা দিয়ে যাওয়া লাগবে। ডাক্তার যদি ওষুধ ধরতে পারে, তার যদি সম্মান বাড়ে, ভিজিট বাড়ে, হাদিয়া বাড়ে, তাহলে আমি হক কথা কইছি, এই জন্যই তো তোমার জ্বলছে অথবা তোমার মনটা খারাপ হয়েছে। এই জন্য তোমার রোগ ধরে দেওয়ার জন্য আমাকে স্পেশালি কিছু গিফট দেওয়ার দরকার আছে না? নাই। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। ভাইও, দুনিয়ায় আমরা কেউ থাকবো, যাওয়াই কিন্তু লাগবে। মরার পরে কাপড় চেঞ্জ করে লাভ নাই রে ভাইয়া, মরার পরে পবিত্র হয়ে লাভ নাই, মরার পরে সুন্নতের দলে যোগ দেওয়া লাভ নাই, মরার পরে সংশোধন হয়ে লাভ নাই। সংশোধন মরার আগে যেন হতে পারি, এই জন্য এই মাহফিলগুলো আয়োজন করা হয়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদের সংশোধন হয়ে ইমানদার হওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। বাবাই চোখটা ব্যাখ্যা করে তাকায় আর কয়, এটাও মলবি গোন্ধায়। বাবার কাছে জিজ্ঞেস করেন, আব্বা এটা আবার কেমন কথা? কেবলই তো তুমি তোমার নিজের হাতে এই লোকটাকে তুমি তৈরি করলা, এই ভগবানকে বানালা, সুতরাং তুমি তো তার স্রষ্টা, সে তো তোমার স্রষ্টা নয়। বাবার মুখে কোনো কথা নাই, বাবা জোরে মারছে একটা ঝাড়ি তো বোঝেন, খেকর মেরে দিয়েছে। সন্তান কাঁদতে কাঁদতে বাড়িতে দৌড় মেরেছে। মা এই সন্তানের কান্না শুনে ঘর থেকে বের হয়ে এসেছে, ছোট্ট ইব্রাহিমকে কোলের মধ্যে তুলে নিয়েছে। হযরত ইব্রাহিম মার গলাটা জড়িয়ে ধরে ঠোঁটে গালে চুমু দিয়ে বলে, মা গো, দুনিয়ার সবাই মিথ্যা বললে তুমি কোনোদিন মিথ্যা বলতে পারো না। ও আমার মা, দয়া করে আমাকে সত্য তথ্যটা দাও না। আমার বাবা আমাকে কোলে নিয়া মন্দিরের ভিতরে গিয়া একটা মূর্তি বানায়া তার সামনে কিছু দুধ কলা দিয়া বলতেছে, এইটা নাকি আমার খোদা, এইটাই নাকি আমার সৃষ্টিকর্তা, এইটাই নাকি আমার রব। তুমি আমার মা, দয়া করে বলো না আমার রবকে, আমার প্রভুকে, আমার সৃষ্টিকর্তাকে। মা বলে, বেটারে এই কথা বলা যাবে না। এই কথা বলার কারণে নমরুদ 70,000 সন্তানকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, মতান্তরে 40,000 সন্তানের কথা এসেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা বলেন, এগুলো বলা যাবে না। হযরত ইব্রাহিম বলেন, মা তুমি আর আমি, দয়া করে সত্য কথাটুকু বলো না। মায়ে বলে, আমি তো রব, আমি তোকে পেটে ধারণ করেছি, আমি তোকে ডেলিভারি করেছি, আমি তোকে দুধ পান করাই, আমি তোকে লালন পালন করি। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের মা বলেন, আমি তোর রব। হযরত ইব্রাহিম বলেন, মা তুমি যদি আমার রব হয়, তাইলে তো তোমারও একজন রব আছে। মায়ে বলে, আমার রব হলো তোর বাবা আজর কুমার, তিনি আমাকে কামায় রোজগার করে লালন পালন করেন। হযরত ইব্রাহিম বলেন, মা আমার রব তুমি, আর তোমার রব যদি আমার বাবা হয়, তাহলে বাবার রবটা আবার কে? মায়ে বলে, তোর বাবার রব এদেশের বাদশা নমরুদ তোর বাপকে চাকরি দিয়েছেন এবং বেতন দেয়, নমরুদ তোর বাপকে লালন পালন করে। হযরত ইব্রাহিম বলেন, মা আমার রব তুমি, আর তোমার রব যদি বাবা হয়, বাবার রব যদি দেশের বাদশা নমরুদ হয়, তাহলে নমরুদের একজন প্রভু আর রব আছে না নাই? নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে, স্রষ্টা আমার কে? এই ছোট্ট ছেলেটাই ছিল আমাদের জাতির পিতা সাইয়্যিদনা হযরত ইব্রাহিম। জোরে বলুন মারহাবা। মাকে বলেন, মা আমার রব তুমি, তোমার রব বাবা, আর বাবার রব যদি এদেশের বাদশা নমরুদ হয়, তাহলে তো নমরুদের একজন প্রভু আছে না নাই? মায়ের সাথে সাথে মুখটা জড়িয়ে ধরে বলে, বাটারে এই কথা বলা যাবে না। মাকে বলে, মা
তুমি ছাড়া আর আমি ছাড়া কেউ নাই, দয়া করে আমাকে বলো না। মা মুখটা জড়িয়ে ধরেছে, বাবায় কিন্তু বেড়ার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া সব কথাগুলো শুনে ফেলে দিয়েছে। সোজা নমরুদের বাড়িতে দৌড় মারছে, সকালবেলা ঠকঠকানি শুরু করে দিয়েছে। নমরুদ বলে কে? আজর বলেন আমি আজর। নমরুদ বলে লিমা জিতা হাহুনা ফিসুবায়া আজর, এত সকালবেলা চিল্লা চিল্লি করস কেন রে আজর? আজর বলে বস তুমি তো নাক ডেকে ডেকে ঘুমাও, অথচ তোমার দুশ্মন আমার ঘরে। তোমার দুশ্মন ওয়াজ বোঝা লাগবে, তোমার দুশ্মন বলেন না একটু, তোমার দুশ্মন আমার ঘরে। ওই জামানার নমরুদ সেই তার তথ্য দিয়েছে আজর কুমার। এই জামানা তো কিছু আজর আছে, বলবো কি বলবো? মসজিদে কথা হয়, চার দোকানে সাপ্লাই করে, এরাও ওই দলেই আছে, অন্য কোনো দলে নেই। দু একজন থাকলে আর সহ্য করতে পারবে না। কি গো, তুমি ডাক্তার না হয়ে ডাক্তারে ভুল ধরো না, মাস্টার না হয়ে মাস্টারে ভুল ধরো না, ইঞ্জিনিয়ার না হয়ে ইঞ্জিনিয়ার ভুল ধরো না, পেটে লাথি দিলে কালেমা শুদ্ধ করে বলতে পারো না, আলেমদের এত ভুল খোঁজো কেন? কে অধিকার তোমাকে দিয়েছে? কোন অধিকারে তুমি ভুল খোঁজো? সারাদিন ফুটবলের মতন সটাইলে পারো সূরা ফাতিহা শুদ্ধ করে বলতে পারবে, অথচ খালি হুজুরের ভুল খোঁজে। চ্যালেঞ্জ, নিঃসন্দেহে চ্যালেঞ্জ করে বলছি, তোমার রক্তে ভেজাল। মায়ের কাছে পারলে নিরিবিলি জিজ্ঞেস করে নিও, তোমার কি এই বাপের না অন্য কোথা থেকে নিয়ে আসছে? বৈধ বাবার সন্তান আলেমদের পিছনে, ইমামের পিছনে লাগে। নবীর পিছনে একটা লেগেছিল, উতুল্লিম বাদা জালিকা জানিন। নবী বলেন তুমি আমার পিছনে লাগছো, আমার ভুল খুঁজতেছো, তোমার তো জন্মে ভুল। কোথায় লোক জাতে মাতাল, তালে ঠিক বুঝে ফেলে দিয়েছে জন্মে ভুল মানে আমি তো জারজ। মাকে গিয়া ধরছে, মা সত্যটা বলো তো। মায়ের চিন্তা করে মরাই তো লাগবে, সত্যটা বলেই মরি। মায়ে বলে তোর বাবা কাপুরুষ, তোর বাবা মর্দামি নাই, মর্দের মতন দেখলেও মর্দামি, তুই ধার করা। দুইটা রাওয়ায়াত পাওয়া যায়, একটা সিরিয়াই উটের রাখালের সাথে, সিরিয়াই তোর বাবার বন্ধুদের সাথে, আর 2 নম্বর পাওয়া যায় যে উটের রাখালের সাথে আকাম কুকাম করে তোর জন্ম। আজকে যারা আলেমদের বিরুদ্ধে কথা বলে ভালো করে খবর নিয়ে দেখেন, ম্যাক্সিমামদের রক্তের মধ্যে ভাইরাস আছে, কথা বলেন ঠিক কিনা? যতই হোমরা চোমরা মোচারু আর তাসারু দেখা যাক, খবর নিয়ে দেখবেন মোষ আছে কিন্তু ভিতরে কোনো মর্দামি। বউটা দেখবেন কাজের লোকের সাথে ইটিস পিটিস করে। 12 বছর বিয়ে করেছে, সন্তান চোখ দিয়ে দেখতে পারে না। আলেমদেরকে হিংসা করে কোনো লাভ নাই। হুজুরের বাড়িতে ঢোকার আগেই এক গুন্ডা আব্বা আব্বা বলে ডাকে, কথা বলুন ঠিক কিনা? সেদিন বলছিলাম খেলা হবে, পুরাতন প্লেয়ার আছে না নাই? কি খেলা হবে? হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ গো আল্লাহ আমাদের ভাইদের ইমান আমলে বরকত দিয়ে দাও, বলুন আমিন। খেলা হবে, খেলা চলছে, কিসের খেলা হবে? খেলা চলন্ত অবস্থায় আছে। আল্লাহ তাবারক তাআলা এই খেলায় আমাদেরকে হালাল পথে থেকে জেতার তৌফিক দান করুক, বলুন আমিন। দুনিয়ার খেলায় পিছিয়ে থাকতে চাই, কিন্তু পরকালের খেলায় জিতে জান্নাতে যেতে চাই, আল্লাহ জান্নাতি দলে কবুল করুক, বলুন আমিন। সজাগ যদি থাকতে পারেন, শেষ বেলা একটু করে হলেও খেলা দেখায় দেব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মার সঙ্গে কথা বলছে, বেড়ার ফাঁক দিয়ে সব কথা শুনে সব একবারে নমরুদের বাড়িতে ঢকঢকানিদের ডাক দিতে শুরু করে দিয়েছে। আজকেও দেখবেন, ইতিহাস মিলিয়ে দেখেন, খাপে খাপ একটুও কোনো গরমিল নাই। যাদের রক্তে, যাদের জন্মে, যাদের অর্থে কোনো ভেজাল আছে, এরাই খালি আলেমদের বিরুদ্ধে লাগে। কোনো হালালখোর সৎ মানুষ, আল্লাহওয়ালার সন্তান, কোনো আলেম ওলামা ইসলামের বিরুদ্ধে লাগতে পারে? এটা হলো বাস্তব কথা। সেজন্য কোরআনুল কারীমের ভিতরে এই তথ্যগুলো আল্লাহ তাআলা দিয়েছেন। আমি আপনাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের কিচ্ছা শোনাচ্ছি না, মেডিসিন শোনাচ্ছি। এখানে অরিজিনাল তথ্যগুলো আপনাদের সামনে ওপেন করতেছি। আমার প্রিয় ভাইয়েরা, মার ছেলের কথা চলছে, নমরুদ সব কথাগুলো পেয়ে গিয়েছে, বাবা তথ্যগুলো ফাঁস করে দিয়েছে, লোকজন পাঠিয়ে ধরে নিয়ে চলে আসছে। জানা গল্পগুলো করতেছি না, অজানাগুলো দিচ্ছি আপনাদের খেদমতে। বিশাল অগ্নিকুণ্ড বানাইছে, দাউ দাউ করে আগুন জ্বলছে, কিন্তু হযরত ইব্রাহিমকে আগুনে ফেলবে এর
কোনো বুদ্ধি পাচ্ছে না, তখন একটা চরকি বানালো, মাঝখানে একটা বাঁশ অথবা বড় গাছ আর অনেক লম্বা একটা গাছ, এই মাথার মধ্যে 70,000 ব্যাবিলনের যুবক, আর এক মাথার মধ্যে হযরত ইব্রাহিমকে বেঁধে টান দিয়ে ওই যে খেরের পালা দেখছেন কি, এইভাবে সেম সিস্টেমে টেনে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলতে চায়। ব্যাবিলনের 70,000 যুবক পেরেশান, কিন্তু হযরত ইব্রাহিমের একটা পশমও নড়াইতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। আজকে পৃথিবী থেকে ইসলামকে মুছে দেওয়ার জন্য ষড়যন্ত্র চক্রান্ত যত বাড়ছে, ইসলামের সংখ্যা কমে নাই, বরঞ্চ মুসলমান বেড়েই চলছে। সুবহানাল্লাহ বলেন। আমার জরিপ নয়, গবেষণা নয়, ইসলামকে নিধন করার জন্য ওদের একটা সংস্থা আছে, সেখান থেকে তারা জরিপ করে গোপনে গোপনে তথ্যটা বের করলেও তথ্যটা ওপেন হয়ে গিয়েছে। 2070 সালের ভিতরে গোটা দুনিয়াতে সবচেয়ে বেশি মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তারা কোরআনুল কারীমে আগুন লাগায়, কিন্তু পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ আছে, কোথাও আগুন লাগানোর দরকার হয়? ওরা জানে এগুলোর মিথ্যা, এটা সত্য, ওরা জানে এমনি ওরা হেরে যাচ্ছে, এটা জিতে যাচ্ছে, এই জন্য কোরআনুল কারীমের বিরুদ্ধে লেগেছে। কিন্তু তোমরা যত কোরআনুল কারীমের বিরুদ্ধে লাগবা, কোরআনুল কারীমের বিজয় তত নিকটবর্তী হবে। বন্ধু, রাত যত গভীর হয় সকাল ততই নিকটে চলে আসে, রাতের গভীরতাই সকালকে কাছে টেনে এনে দেয়। আজকে গোটা পৃথিবীতে মুসলমানের উপরে যে অত্যাচার, নির্যাতন আর জুলুম বেড়েছে, এই জুলুমের মধ্য দিয়ে ইসলামের সকাল অপেক্ষা করছে। কথা বলুন ঠিক কিনা? এর জন্য প্রিয় ভাইয়েরা, হতাশ হবেন না।